আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘুরতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। আজ কয়েকদিন ধরে আমাদের বন্ধু মহলের বন্ধু মঈন বলতেছে চল মেজবান খাবো। বললাম ভাই রে, মেজবান আমাদের আশেপাশে যে এলাকা, এখানকার মেজবান ভালো হয় না। লাকসামে একটা নতুন করে রেস্টুরেন্ট হয়েছে মেজবান, ওটাতে ট্রাই করছি, বাট ওটার মেজবান অতটা সুবিধা না। চট্টগ্রামের মেজবানের মজাটাই আলাদা, যেটা আমাদের এদিকে কখনো পাওয়া যাচ্ছে না। তো আমাকে বললো, দূর বেটা, তুই কী যে বলস না, বরুড়া উপজেলার আমরাতলিতে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে রেড উইং, ওখানে মেজবান ভালোই হয়, চল একটু ট্রাই করে দেখ। পরে আমি বললাম ট্রাই করে দেখবো, এখন সময় তো পাওয়া যায় না। ও বললো কি করা, সময় এক পাকে বের করে চল। তো যেই কথা সেই কাজ, তো বের হলাম ওকে সহকারে দুপুরবেলা। বের হয়ে আমাদের মুজাফফরগঞ্জ বাজার হয়ে চলে যাচ্ছি বরুড়ার আমরাতলির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা মগবাড়ি হয়ে এদিক দিয়ে আমরা বরুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আমরাতলি বাজারের উদ্দেশ্যে। রওনা দিয়ে দেওয়ার পথে রাস্তার যে সৌন্দর্য, সেটা দেখে আমি তো বিমোহিত। রাস্তার দুই ধারে যে পরিমাণ গাছপালা আছে, আলহামদুলিল্লাহ। আমাদের মুজাফফরগঞ্জ থেকে লালমাই পর্যন্ত মোটামুটি যে রাস্তাটা আছে, সব দুই পাশেই গাছপালা আছে, কিন্তু লালমাইয়ের পরে কুমিল্লা পর্যন্ত যে রাস্তাটুকু আছে হাইওয়ে, ওটা সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে। আমরা কর্তৃপক্ষকে একটা জিনিসই বলবো, যে আমাদের আশেপাশে যে রাস্তাটা বড় করেন করেন না, সমস্যা নেই তো, কিন্তু রাস্তার আশেপাশে যে গাছপালাগুলো আছে সেটা রাখেন না। সেটা রেখেই আপনারা সৌন্দর্য বর্ধন করেন, রাস্তা বাড়ান, সেটাতে আমাদের কোনো প্রবলেম নাই। তো আস্তে আস্তে রাস্তার দুইবারে গাছপালা, ঠান্ডা ঠান্ডা চলে গেলাম আমরাতলি বাজার বরুড়ার। তো আমরাতলি বাজার বের হয়ে যে হোটেল রেড উইংয়ে পৌঁছলাম। ওই সময় প্রায় দুপুর 1:30 বাজে। তো এখানকার পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ, পরিবেশটা যথেষ্ট ভালো ছিল। আর হোটেল রেড উইংয়ের অ্যাম্বাসিডার হচ্ছে পেপসি। আর এটা রাস্তার পাশেই, যেহেতু মোটামুটি পরিবেশ ছিল ভালো। আর এক পাশে ছিল তাদের কমিউনিটি সেন্টার, আর এক পাশে হচ্ছে তাদের রেস্টুরেন্ট, আর দোতলায় হচ্ছে রুফটপ। ওদের কাছে এসে আমরা মেজবান অর্ডার করলাম। মেজবান অর্ডার করে একটু বসলাম। তো অর্ডার করার 5 থেকে 6 মিনিটের মধ্যেই চলে আসলো আমাদের খাবার। তো আলহামদুলিল্লাহ, মেজবান মাংস, চনার ডাল, সাথে ছিল পেপসি এবং সালাদ, ভাত আনলিমিটেড। আর প্যাকেজের মূল্য ছিল 375 টাকা। তো যাই হোক, খাবার আসলো। তো দুজনে খাবার দাবার শুরু করলাম গাপাগাপ। কিন্তু দেখা গেল কি, আমি তো খাবার খাচ্ছি, কিন্তু আমার পাশে যে মইন ছিল, ও তো খাবারের দিক দিয়ে সেরা। এত দ্রুত খাচ্ছিল যেটা আমি বলতে পারবো না। তো ওদের টেস্টটা মোটামুটি আমাদের লাকসাম যেই মেজবানের যে একটা ব্রাঞ্চ আছে নতুন করে, ওটার চেয়ে মোটামুটি ডিফারেন্ট। যদিও চট্টগ্রামের মেজবানের মতো হয় না, কিন্তু কিছুটা ফ্লেভার আসে। আর লাকসামের যে মেজবান করছে, সেটা আমার থেকে ব্যক্তিগতভাবে ভালো লাগতেছিল না। তো সেই তুলনায় দেখা যাচ্ছে কি, আমরাতলির এটাতে মোটামুটি পরিবেশ এবং খাবারের মান মোটামুটি আলহামদুলিল্লাহ মানানসই। তো দুজন মিলে খাবার দাবার শুরু করে দিলাম।
মইনের সাথে খাবার খেয়ে আমি কোনোভাবেই পেরে উঠতেছিলাম না। তো কি আর করা, আস্তে আস্তে খাচ্ছিলাম। বাট আমার খাওয়া শেষ হওয়ার আগেই মইনের খাওয়া শেষ। তো আমি আগে থেকেই জানি যে ও এগুলাতে একটু অ্যাডভান্স, বাট আমি তো প্রফেশনাল না, অ্যাডভান্স না। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির দিকে রওনা হওয়ার পথে আবার সেই রাস্তার সৌন্দর্য, দুই পাশে গাছপালা, ছায়ায় মোটামুটি ভালোই লাগতেছিল। তা আমি যতটুকুই দেখলাম, তবে বরুড়া এবং লালমাই থেকে যে যাওয়ার যে মেইন সড়কটা, সেটা যথেষ্ট চিকন ছিল। তো ভবিষ্যতে যদি আপনারা রাস্তাটা বাড়ান প্রশাসন, তখন আপনারা কষ্ট করে গাছগুলা না কেটে বাড়ানোর অন্য ব্যবস্থা করেন। প্রয়োজনে 1 by 1 করলে পাশে আরেকটা সড়ক করেন, কিন্তু গাছগুলা টিকায় রাখবেন। আমাদের অক্সিজেনের খুবই অভাব, এবং পরিবেশের যেই তারতম্য সেটা রক্ষা করতে হলে আমাদেরকে গাছপালাগুলো রাখতে হবে। ধন্যবাদ।